নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকালবেলা তো একটা ব্যস্ত সকাল শুরু হলো, সারাটা দিন চলবে কাজকর্মের মধ্য দিয়ে। তো এখন সকালবেলা যেটা প্রধান কাজ, সৌরভকে রেডি করে ওকে দিয়ে আসা। তো বাড়ির দিকে যা রেডি করার সেটা আমি করিয়ে দিয়েছি। এখন ওর বাবা যাচ্ছে নিয়ে, আর তারপরে এখন সোনামা আছে ওর ঠাকুরদার কাছে। সে তো আজকে আমাদের ঘুম থেকে তুলেছে একদম সাত সকালে, তো ওর দিকে এখনও দেখতে পারিনি। এবার সৌরভকে ছেড়ে দিয়ে সোনামার কাছে যাব, দেখি ও কি করছে। আর আজকে আমাদের আপ্যায়নে একটা বড় কাজ হচ্ছে, কি হচ্ছে আপনাদেরকে দেখাবো, জানাবো। তো আজকের সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সৌরভের ব্যাগে এই টিফিন ভরতে আমার একটু দেরি হচ্ছিল, ও আগেই চলে এসছে। আর আজকে সৌরভ আছে, পেছনে গৌরবও আছে, দুই ভাই যাচ্ছে, আর ওর বাবা দিয়ে আসতে যাচ্ছে। তো আপনারা সঙ্গে থাকুন। না চলো এসো, দুর্গা দুর্গা করে চলো। গৌরব ভালো করে ধরো বাবা। গৌরব বসছিস ঠিক মতো? সৌরভ বাবুর ব্যাগ এই সাইড ভাবে নিতে হবে। ওই হাতটা ব্যথা। কোন ধারে দেবে? ডান পাশে। ওর ওই হাতটা ব্যথা, সেই ইঞ্জেকশনের পর থেকে বাঁ হাতটা ব্যথা। অসুবিধা নেই তো এবারে? ঠিক আছে সবাই, এসো। তাহলে আমরা ঘুরে আসি, এক্ষুনি আবার ফিরতে হবে। হ্যাঁ এসো। বুটাটা হুম এসো। রে বাবা, এদিকে তো খেয়াল করিনি, রাস্তার উপরে এসে জাস্ট বইয়ের ব্যাগটা নিয়ে দৌড়ে দিতে এসেছিলাম। পুরো ফুল ফোটা মতো ফুটে আছে যেন, 3-6খানা সামনে মাথায় দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে আর দেরি করবো না। সোনামাকে নিয়ে ওই মাথার দিকে, ঘরের দিকে একটু অগোছালোভাবে আছে, শুধু যেগুলো খাওয়ার জিনিসপত্র সেইগুলো একটু গুছিয়ে ঢেকে ঢুকে ভালো করে রেখে ও মাথায় যাব। ওদিকে যাচ্ছি হাঁসের জন্য খাবার নিয়ে। এতক্ষণে মনে হয় হাঁসগুলো ছেড়ে দিয়েছে, তো সকালবেলার এখন কিছু খাবার দাবার তো দিতে হবে। আর দুটো মুরগি, কালকে তো সারাদিন ছাড়া হয়নি, আজকে কি অবস্থা একটু গিয়ে দেখি। সোনামাকে দেখতে পাচ্ছি ডাইনিংয়ের ওখানে, ঠাকুরদা কোথায়? সে তো একা বসে কোথার থেকে কোথায়। ও বা, তুমি কোথায়? আর মেয়ে এখানে? মেয়ে এখানে? ও কোথায় বলো তো? দেখেছো? তা তুমি পানের সরঞ্জামটা ঝপ করে গিয়ে ইয়ার ধারে এনে করে খাবে তো? ও হামাগুড়ি দেয় এই পাশে, দেখতে পাচ্ছ পথ, আর এইখান থেকে যদি গড়িয়ে পড়ে। ও মা, আমি এসে গেছি। কিরম করছে ও? কি চা করেছি, দেব। এ মুখ ভিজে কেন? শুনে মা, আমরা ঘরে এসে গেছি। তোমার ঠাকুরদা আবার নিজের মতো করে রান্না করেছে, ওখানে তো গ্যাস আছে, ইচ্ছে মতন চা রান্না মন চাইলে যা খুশি করছে। আমি সকালে একবার রান্না করেছি এখানে, আমি জানি খাবে, একেবারে ডাকতে গেছি তো বলল আতপ চাল ওখানে কেনা আছে, আতপ চাল নাকি ফ্যানে ভাতে করে খেয়েছে। তাহলে ঠাকুরদার আর খাওয়ার ঝামেলা নেই। তোমার কি ঝামেলা আছে খাওয়ার? কুকুর যাচ্ছে তাই দেখছে, ফোন এসছে, দেখি কি করেছে। কেন মা, এই যে আমি এখানে। তুমি এখানে বসে থাকো, আমি টুকটুক করে একটু কাজ করি। হুম, ঠাম্মা যতদিন না বাড়ি আসছে, আর তোমার ওই ডাইনিং এর ওদিকে যেতে হবে না, ঠিক আছে? ঠিক আছে মা। হ্যাঁ, আবার দেখে গিয়ে আমি রীতিমতো চিন্তায় পড়ে গেছি। ওই পাশে ফাঁকা না, মেয়ে ওইখানে বসিয়ে দিয়ে। ও আর ঠাকুরদা রান্না করছিল, তোমার ওখানে বসিয়ে দিয়ে এই ফ্যানে ভাতে। তুমি এখানটায় বসো, ঠাকুরদা এসে এখানে বসবে কোনে তোমার পাশে। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, এটা নিয়ে খেলছে। ওরা ওদিকে কাজ করছে, আমি চা করে ফ্ল্যাক্সে রেখেছি, তো এখনো দিয়ে আসতে পারলাম না, এবার যাবো, গিয়ে দিয়ে আসবো। এ তুমি একেবারে জল নিয়ে এসছো, আমি ভাবলাম তুমি আসলে বলবো, জানলে কি করে? এদিকে জল না কোন পথ দিয়ে আসছো? বলছি এদিকে জল তুমি জানো কি করে কোন পথ দিয়ে আসছো? ও আসতে গিয়ে জলের ড্রাম বসানো দেখেছে, ও ঠাকুরদা গেছিল, গিয়ে ভরে রেখে এসছে। আমি আরো পথের দিকে দেখছি, আমি বলছি, আসলেই বলবো, একেবারে টানে টানে জলটা নিয়ে আসবে। সে আর বলতে, ফোন করেছিল, সব বাড়িতে লোকজন কাজ করছে, রান্নাবান্না কী হবে, খাওয়া দাওয়া কী হবে, তো কি নিয়ে এসছে এখন জানি না, এটা নেবো ওটা নেবো এরকম করছিল। আমি লাস্ট বললাম যেটা ভালো হয় তুমি সেটা নাও। সোনামা কোলে কোলে। চলো রাখো, আমি এতে বসিয়ে দিয়েছিলাম, তো এখান থেকে আবার উঠলো পটি করে। সৌরভকে দিয়ে কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, আর বাড়ি এসে দেখি অনেক কাজকর্ম। এখন কোন দিক দিয়ে শুরু করব কিছু বুঝতে পারছি না। আর সুস্মিতা তো সোনামাকে নিয়ে আছে, কাজে হাত দিতেই পারছে না। তো এদিকে আমাদের ইলেকট্রিকের কাজ হচ্ছে, কমার্শিয়াল মিটারটা এসেছিল, সেই আপনাদেরকে বলেছিলাম, তো সেটা লাগানো হয়নি, আজকে লাগানো হচ্ছে। তার জন্য যে সমস্ত মালপত্র আনা হয়েছিল সেগুলো বাইরেও বের করা হয়েছে, আর এখন মিটারের কানেকশানটা লাগানো হচ্ছে। জয়দেব আছে, বেনু আছে, এই যে এগুলোর ভিতর দিয়ে তারগুলো যাবে, এটা পাইপের রোল। এই পাইপগুলো অনেকটা আগে নিয়ে আসা হয়েছিল। আজকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বেনু সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগে চলে এসছে জয়দেবকে নিয়ে। আর জয়দেবকে এখন দেখাচ্ছি না, কারণ ও এখন অনেক উপরে। আচ্ছা, কমার্শিয়াল মিটারটা এইখানে লাগাবি? এ জয়দেব, লাগানো হয়ে গেছে, যেন একটু বেঁকে লাগানো মনে হচ্ছে, সোজা হয়নি। হ্যাঁ, ডান দিকে হেলে আছে মনে হচ্ছে, এই হেলাটার জন্য কেমন একটা লাগছে না? কি যে বলিস। আচ্ছা, এতে জল টল পাওয়ার ভয় নেই? এখানে মেশিন পত্র আছে, ওর যে যন্ত্রপাতি, আর এই যে আরবান কেবিল, এই কেবিল দিয়েই কানেকশনটা যাবে। আমাদের যে রান্নার জায়গা রয়েছে ও মাথায়, ওখানেই কন্ট্রোল রুমটা হবে। তুমি এখানে ছাগলের কি দিচ্ছ? ভুসি দিচ্ছি। ও, ভুসি, জল। খাওয়া দাওয়া করেছো? এ বেনু, যাওয়ার সময় বেগুন নিয়ে যাবি। জয়দেব, বেনু, ভালো কিছু দিতে পারবো না, যার গুণ নেই সেই বেগুন ছাড়া। বাবা, ওই তুমি ওই মাথার দিকে যাও, ছাগল রেখে সোনামার ধারে গিয়ে বসো। না না, জেগে আছে, ও মা কাজ করতে পারছে না। ওই বাঁশ তো এখানে পুঁততে হবে না? আবার এই কেবিলের এত ওয়েট, বাবা, তাই তো। কি তার রে এনেছিস? এ কৌশিকের ওখানে কি এই তার দেওয়া? আরবান, এটা কে? তুমি কি চান করে উঠলে নাকি? ও মা, স্নান করেছ? ভোরবেলা উঠেছে, সকাল সকালে একটু স্নান করিয়ে ঠাকুরদার দিলাম, কাছে যাবে নাকি? হ্যাঁ, বসিয়ে রেখে ঘর বারান্দা সব গোবর দিয়ে নিলাম, বাসন কোসন বের করা, গাড়িতে বসিয়ে। হুম, কি আর করার আছে। এখন ওই ঘুমাবে, দেখি ঘুমায় নাকি, ঘুম পাড়ি দিয়ে সব কাজ বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিলাম, এবারে কাছাকাছি করবো। ওরা খাওয়া দাওয়া করবে দুপুরবেলা। খাওয়া দাওয়া তো করতে বলবো, এখন করবে কি করবে না, কতক্ষণ কাজ করবে তাও তো জানি না, দেখি শুনে দেখি। ওরা যদি
কেন জিজ্ঞেস করছি, করলে সেইভাবে আমার প্রস্তুতি নিতে হবে। তো সেটা আমি শুনে দেখছি ওদের কাছে। একজন তো আবার চলে গেল, সে ধেনুটা তো চলে গেল বোধহয়। ওদিকে সব কাজগুলো সেরে নিলাম, কাছাকাছি করে সব রৌদ্রে দিয়ে, আর এই ভাত নিয়ে বসছি, দুটো খেয়ে নিই, তারপর রান্নার দিকে আবার যাব। আর ওদিকে বাগানের দিকে একটু কাজ আছে, সেদিকে যাব। সোনামা ঘুমাচ্ছে। এদিকে কাজের কতদূর কি খবর? কাজের এই যন্ত্রপাতি এখানে, শুধু যন্ত্রপাতি, শুধু যন্ত্রপাতি। কাজ কোথায় তা কি জানি। মিটার লাগানো হয়ে গেছে, এবারে এখানে বোর্ড ফোর্ড লাগাবে। ওই মিটার যে লাগিয়ে গেছে, এবারে লাগিয়ে দিয়েছে। এবার ওই ঘরের যে সব মিটার টিটার ওইটা খুলে সব এক জায়গায় লাগিয়ে দিয়েছে। না না, ওই মিটারটা খুলে বাইরে দিতে হবে, মানে ওই জেনারেটর রুম যেখানে আছে ওইখানে দিতে হবে, কারণ ওই লোকজন গেলে অসুবিধা হয়। ওই ঘরের পারপাস ওই মিটারটা থাকবে, শুধু ওই ঘরের পারপোজটা ওই পিঠটা থাকবে, আর এদিকে যা আছে সব এই মিটার। বিল দিয়ে গেল এখানে। বলা যা ব্রেক লাগবে কটা? পেরেক মানে বুঝতে পারছো না, পেরেকের মাথার দিকটা এরকম একটু বল্টু মতো থাকে, আর পেছন দিকটা হুল। কিরম পেরেক, বড় না ছোট? তাই আরে আমি বেসিক ধারণাটা দিলাম, এইবারে বল বড় না ছোটাই, বড় না ছোট, একটু বড় লাগবে 2 ইঞ্চি। সেটা বলতে হয় না বড় না ছোট, না হলে আমি ধারণাটা ওরকম দিতে পারছি না। আমি পেরেকের আইডিয়াটা দিয়েছি, পেরেক মানে বড়, এরম বড়, এরম আছে, তাই জিজ্ঞেস করি। তো সেটা তো তুমি বলতে পারতো যে কি সাইজের পেরেক। তলায় একটা প্লাস্টিকে এরম কটা আছে, তাই এরম সাইজ দেখো, এরম হবে। না না, বড় পেরেক দরকার। আমার একটা পেরেকের ব্যাগ ছিল, ব্যাগ যন্ত্রপাতি। আছে তো, আমি তো সেটাও জানি। ওই মাথার দিকে দেখো তো, ওই মাথায় ঝোলানো টোলানো, কিংবা ওর ঠাকুরদার কাছে জিজ্ঞাসা করো, বাবা হ্যাঁ, ওগুলো বাবার কাছে জিজ্ঞাসা করো, ও লোক একটা ধারণা দিতে পারে। হাততালি আমার জানুদা, ও যাই বললো বাবার কাছে, শোনো তুমি তখন বললে কেন ও লোক জানতে পারে? ও লোকটা কি ব্যাপার? এই ও লোক কাণ্ডটা চলছে আমাদের ভিডিওতে, জানো? মাছ ধরার ভিডিওতে আপনারা দেখলাম অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, আর আমাদের ভিডিওতে রিয়েল যেগুলো হয় সেগুলোই তুলে ধরা হয়। এর বাইরে সাজিয়ে গুছিয়ে বা মানে পেছনে বা সামনে বলে আলাদা রকম কোনো বিষয় নেই। এই যে ওলোক বলা হলো, সম্বোধন করা হলো, এটা কিন্তু একটা আঞ্চলিক শব্দ প্রয়োগ। এই জয়দেব এক্ষুনি বললো হ্যাঁ ওলোক বলতে পারে, তা ওনাকে কি বাবাকে কি জয়দেব ওলোক বলে সম্বোধন করে? উনি তো কাকু বা মেশো এই ধরনের কিছু একটা বলে, কিন্তু এটা হচ্ছে খুব ন্যাচারাল একটা বিষয়। চলতি যে কথাবার্তা হয় তাতে ওটা মাও বলে। ইঙ্গিত করার জন্য হ্যাঁ ওলোক বলা হয়। আর আগের দিন মাছ ধরার ভিডিওতে আপনারা দেখলাম অনেকে খারাপ মন্তব্য করেছেন, ছি এভাবে বলা উচিত না। আপনারা যেটাকে খুব খারাপভাবে মানে ফিল করার চেষ্টা করেছেন, বিষয়টা আদৌ সেরকম কিছু না, খুব ন্যাচারাল একটা বিষয়। তো এটা নিয়ে আপনারা এতটাই উদ্বিগ্ন, মনে হচ্ছে সব বোধহয় লন্ডভন্ড হয়ে গেছে। তো কিছু বলার নেই, আপনারা যদি ভুল ব্যাখ্যা করেন, ভুল বোঝেন। আমরা দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে যে স্বাভাবিক যে কথোপকথন সেটাই করি, আগামী দিনেও সেটাই থাকবে। আর এর বাইরে সাজিয়ে গুছিয়ে বলার মতো কোনো বিষয় নেই। তো আপনারা যদি এটা ভুল বোঝেন, কিছু বলার নেই। বিরাট ভাবে আপনি আগে করলেই যে হ্যাঁ। সম্মান দেওয়া হবে, আর তার বাইরে সামনে ক্যামেরার সামনে বেশ সুন্দর করে খুব বিনয়ী হয়ে কথা বললাম, আর পেছনে খারাপ আচরণ করলাম, এই ধরনের মেন্টালিটি নিয়ে অন্তত আমি বা আমরা চলি না। যাই হোক, এটা বললাম গতকালকের ভিডিওর কমেন্ট দেখে। থাকলে গরম ভাত ছিল, তোমরা হট করে চলে গেলে। আচ্ছা, দুপুরবেলা চলে যাওয়ার কোনো দরকার নেই, না না, তবে একটু দেরিতে, মানে দুপুরে দেরি বাড়িতে না, যেরকম খাস তার থেকে একটু পরে বা একটু বেলায় খাবি, সেই প্রস্তুতিটা মানসিকভাবে নিয়ে রাখ। সকালেরটা আমাদের হলে বিকালেরটা, এই দুপুরেরটা ওই 2:30 3টে তোমাদের তো টাইমে হুট করে চলে যাবে, যাই না। না, জয়দেবরাজু ও সারা জায়গায় কাজ করে বেড়ায় না, ওদের ওই আমাদের রুটিনেই চলে। না, ওই দুপুরেরটা ওই হ্যাঁ, টাইমে। বলো। এই এর মধ্যে বুঝলে হ্যাঁ, কিছু লম্বা লম্বা মাথার দিকে গোল গোল আছে। তাই না? দেখো তো। এই দেখ তো, যে পেরেকের কথা বলেছিলি আছে কিনা। হ্যাঁ, এটা আছে। হবে, দেখলি পেরেকের বেসিক ধারণাটা দেওয়াতে এরকম যে জিনিসপত্র কোথায় কি আছে, এই জং ধরা মাল দিয়ে কাজ করবি কেন? নতুন মাল এগুলো সব নতুন। সবই নতুন। এদিকে এখন
ছাগলগুলো তুলবো, রোদ দিচ্ছে, কদিন তাও রোদ টোদ দেয় না, বেশ হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু আজকের যা রোদ দিচ্ছে তো ছাগলগুলোকে ছায়া দিতে হবে। আর খানিকটা একটু গাজর তুলবো, তুলে তারপর এদিককার কাজ শেষ। হেঁসেলে ঢুকে যাবো, হেঁসেলে। হেঁসেলটাকে আমাদের এখানে কি বলে? হাঁসেল। হানসেল। ওই তো বললাম, প্রথমে বললাম, তারপর বুঝতে না পারলে ওইটা বললাম। এইবারে তো দেখতে পাচ্ছি ওই পাদটিকা করে দিতে হবে প্রত্যেকটা শব্দ। হাঁসেল বললাম না প্রথমে। এবার ওটা দেখা যাচ্ছে কোন অঞ্চলে কি বলে, তার একটা খারাপ ব্যাখ্যা হয়ে যাবে। কি খবর তোমাকে? চলো দেখ। রোদ লেগেছে দেখো, বুঝলে প্রথম কদিন কলের জল দেওয়া হচ্ছিল, তারপরে কলের জল বইয়ে আমাদের তো কষ্টকর ব্যাপার, যে আমাদের নিজেকে খাওয়ার জল হচ্ছিল, তার মধ্যে কত জল হতে পারা যায়। তো তুই হয় নাকি পুকুরের জল তারপরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এতে জল খাই না, চল। আটা ভুসি সব দিয়েছে বাবা, এখানে জল টলও দিয়েছে, খাবে না কিছু। এরা দুজন তো ছায় উঠে আছে, তাহলে এদের কোথায় দেবো? এদিক তো কোথাও ছায়া নেই। এদিকে পুকুরের জল কতটা কমেছে একটু দেখি। এটা তো দিঘি মতো পুকুর, এই পুকুরের জল কমতে এখনো অনেক বাকি। ওই যে পানকৌড়ি উঠে যাচ্ছে, তবে কিছুটা জল কমেছে। এই পুকুরের জলও যেহেতু এখন ব্যবহার করা হচ্ছে। এটা মাছ দেখা যাচ্ছে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন শোল মাছ ওই ঢুকে যাচ্ছে। এমন করে দিলে এটা ফেটে গেলে আবার তোমার মিস্ত্রি ডাকো, পাইপ খুলে নাও ওই দড়ি। ভেতরতে কোথায় ফিরে গেল। এদিকে ঝাড়টা দেখো এলাচের, এই দিক দিয়ে তো গোড়াটা দেখা যায়, ওদিক দিয়ে তো আর কিছু দেখা যায় না। এই আরবান কেবিলটা এতটা ভারী যে এখানে একটা বাঁশ দিয়ে আর ওই বেঁধে দেওয়া হয়েছে। এমা, তোমার কি ঘুম ভেঙে গেল নাকি? কই গো, তুমি ঘুমের থেকে উঠেছো? কোনো কথা বলছেন? কি ব্যাপার, ও ঘুম থেকে উঠে গেল তা কোনো কথা বলছে না? মা কই? ও মা, তুমি ধরো দেখে আমি পুরো সাইলেন্স হয়ে গেছে। ও মাথায় যেও না, এইদিকে যাও, এই মাথার দিকে চলো। ঘরের দিকে বিছানা পাতা রান্নাঘরে বসে রাখো, তুমি ডাইনিং এ নিজেই না। জোয়ার লেগে গেছে গো, নদীতে জোয়ার লেগে গেছে। আমাদের পক্ষীরাজ এই যে দাঁড় করানো, পক্ষীরাজটাকে সার্ভিস করিয়ে নিয়ে আসা হয়েছে। বেনু নিয়ে গেছিল সার্ভিসিংয়ে, ও বাড়ি আছে, ওর কাছে বিনা পানিতে রাখা এখন আপাতত চলছে। ঝড় হচ্ছে, ঝোড়ো হাওয়া নদীর ধারে শুরু হয়েছে। ও প্রতিদিন এরকম সময় হচ্ছে, এই জোয়ার লাগার মুখে। এইখানে বেঁধে দাও, এই ছায়াতে। আমি এখন ও মাথার দিকে আবার যাব, জয়দেব ডাকছে। আর আজকে পর্বটা দীর্ঘ করব না, প্রথম পর্ব এখানে শেষ করব। তার আগে একটা কথা বলে রাখি, আগামী 13-14 এ মাসের ফেব্রুয়ারি মাসে 13-14 আমাদের ঘরোয়া ট্যুর আছে, বেশ কয়েকজন আছেন। তো আপনারা কেউ যদি আসতে চান, অনেকে বলেন যে আমরা 2 বা 1 আলাদা করে তাদেরকে নেওয়া মুশকিল হয়, কারণ 2-10 জন বা 7-8 জন না হলে অ্যারেঞ্জমেন্ট করাতে একটু অসুবিধা হয়। তো যদি কেউ আসতে চান, আগামী 2 দিন বাদে ফেব্রুয়ারি মাসে 13-14
আর 15। তো আপনারা যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন। তো যাই হোক, এই পর্বটা এখানে শেষ করব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।